হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মুনা, ওয়েলকাম টু মুনাস ওয়ার্ল্ড। ওয়েলকাম জানাচ্ছি আজকে আমার নতুন ব্লগে। তো সেই দিন চলে গেলাম কালীবাজারে সেই ভাইরাল চটপটি খেতে। এই ভাইরাল চটপটি খেতে ভাই আমার লিটারেলি 2 থেকে 3 বার যেতে হয়েছে। প্রথম দিন হচ্ছে কোরবানি ঈদের 2 দিন পরে গিয়েছি, যে দেখি তাদের দোকান নাই। দেন আবার এর 1 সপ্তাহ পরে গেলাম, তখনও যে দেখি সেখানে কালীবাজারে দোকানটা নাই। পরে ভাবলাম কি হয়েছে, দেখি তো নিচে নেমে যায় দেখি ওখানে বোর্ড টানানো যে তার এতই ভিড় যে সেখান থেকে তাকে উঠিয়ে দেওয়া হয়েছে। তো সে চলে গেছে হচ্ছে খানপুরে। তো ওই ব্যানারটা দেখে দেন আবার ভাড়া দিয়ে চলে গেলাম খানপুরে। তো তোমাদের সাথে আজকে শেয়ার করব এত কষ্ট করে এই চটপটিটা খেতে যাওয়া অর্থিত কিনা সেটাই জানাবো। দেন চলে আসলাম খানপুরে। খানপুরে এসে ভাইয়ার দোকানটা পেয়ে গেলাম। ফাইনালি আমি পেয়েছি তার দোকানটা। তো এখানে দেখছি আজকে তারা দোকানটা বসিয়েছে, মানে আমার লাক ভালো ছিল, আমি যেয়ে পেয়ে গিয়েছি। তো এখানে সেদিন তাও প্রথম দিন দোকান হিসেবে ভালোই ভিড় ছিল আমি বলবো। তো এখানে হচ্ছে তারা চটপটিটা বানাচ্ছে, আর এই চটপটির প্রাইস হচ্ছে 80 টাকা। 80 টাকার মধ্যে কি কি দিচ্ছে আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি এখানে সে কিভাবে মেকিং করছে। প্রথমে শসা টসা দিল, আরো অনেক কিছু দিল। আর এখানে এটার স্পেশালিটি হচ্ছে একটা হাঁসের ডিম দিবে। হাঁসের ডিম দেওয়ার কারণে হচ্ছে এটার প্রাইস 80 টাকা। তো এই দেখতেই পাচ্ছ এটার লুকসটা হচ্ছে এরকম হবে। তো আমার তো দেখে তো খুবই লোভনীয় লাগছে, আর খেতে কেমন হয় এটাই দেখার পালা। তো ওখানে ওনাদের ডেইলি নাকি 500 বাটি সেল হয়, মানে ভাবা যায় একটা চটপটি, মাশাল্লাহ। তো এই তো আমি প্রথমে খেয়ে নিচ্ছি। এখানে তো প্রচুর ডিম ডিম দিয়ে সবকিছু দেওয়া ছিল। আমি তো মনে করছিলাম অনেক ভালো লাগবে, বাই ট্রাস্ট মি এটা আমার কাছে অতটা ভালো লাগেনি। এটা জাস্ট এভারেজ ছিল। আমার থেকে আমি এর থেকেও ভালো ভালো হচ্ছে চটপটি খেয়েছি। এটা কেন যে এত হাইপ আমি জানি না। আমার কাছে একদমই ভালো লাগে নাই, কেন আমি জানি না। রান্না এক একদিন এক একটা হতেই পারে, বাট অনেকের কাছে ভালো লাগতে পারে, আমার কাছে ভালো লাগে নাই। আর প্রাইসটাও বেশি ছিল, এটা প্রায় 60 টাকা হলে বা 50 টাকা হলে ঠিক আছিল। হয়তো হাঁসের ডিম দেওয়ার কারণে প্রাইসটা বেশি। আর এই চটপটির ইউনিক হচ্ছে এখানে অনেক পরিমাণ বেরেস্তা দেয়, সবকিছুই প্রচুর পরিমাণ দেওয়া হয়, অনেক কিছু বেরেস্তা দেয়। আর অনেক অনেক পরিমাণ বেরেস্তা দেওয়ার কারণে, আর যে ফুচকার যে পাপড়িটা দেয় এটা মনে হয় পাপড়ি চাট হবে, সেটা তারা অনেকগুলো দেয়, এটার জন্য প্রাইসটা বেশি। বাট এটা আমার কাছে না অতটা ভালো লাগেনি। এখানে যদি একটু বোম্বাই মরিচের ফ্লেভার হতো বা মরিচটা একটু বেশি হতো তাহলে ভালো লাগতো, মানে আমার কাছে এভারেজ লেগেছে। তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কে কে খেয়েছো, আর কমেন্ট করে জানাবে। এটা কিন্তু অনেকদিন আগের ভিডিও, আমি আসলে আপলোড করার টাইম পাইনি, তার জন্য আপলোড দিতে পারিনি। তো আমি বলবো তোমরা যদি কালীবাজার বা খানপুরের আশেপাশে থাকো তাহলে ট্রাই করতে পারো। বাট এটা একদম দূর দূরান্ত থেকে এসে ট্রাই করার আহামরি কিছুই না। জাস্ট এটা তোমাদের পাশে আছে, হাইপ হয়েছে, একটু যে খেয়ে আসতে পারো। বাট অনেকে যে দূর দূরান্ত থেকে এটা ট্রাই করার জন্য চলে আসে, এটা এত আহামরিও কিছু না। আমি একদম তোমাদের সাথে সত্যিকারের যেই রিভিউটা সেটাই দিয়েছি, ওখানে অনেকে এসে খাচ্ছিল। তো এই তো দেখতেই পাচ্ছ আজকের ব্লগটা এ পর্যন্ত। তোমাদের কাছে যদি ব্লগগুলো ভালো লেগে থাকে অবশ্যই পেজে একটা ফলো দিয়ে যাবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। চলে আসবো আরও নতুন সব ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।